আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে নানান ধরনের দৌড়ঝাঁপ চলতেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে কর্মী আসার ব্যাপারটাও অনেকটা ধীরগতি এবং স্লোভাবে কাজ করতেছে, এই ব্যাপারটা সবারই জানা। আপনারা জানেন যে বাংলাদেশের সিন্ডিকেট এজেন্সিগুলা যে ধরনের কাজকাম করতো তার সকল ধরনের ফ্যাসিলিটি বর্তমান বন্ধ রয়েছে। এই কারণে ম্যাক্সিমাম যে সকল এজেন্সিগুলো কাজ করতো এবং পুট জমা নিছিল তার ম্যাক্সিমাম এজেন্সিগুলোই বর্তমানে একদমই স্লো। এর মেন হচ্ছে বর্তমান আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা মণ্ডলীগণ তারা কিন্তু অলরেডি মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে ঘোষণা করছে যে অতিরিক্ত অর্থ যেন আদায় না করে, সেই ব্যাপারে তারা একটা নজরদারি প্রদান করতেছে যাতে করে কোনো এজেন্সি যাতে বেশি আদায় না করতে পারে। এই কারণে ম্যাক্সিমাম সময় এবং ম্যাক্সিমাম এজেন্সিগণ কিন্তু অনেকটা স্লোতে কাজ করতেছে। আসলে এরই ফায়দা নিচ্ছে বর্তমান সময়ে নদী পথে মালয়েশিয়াতে প্রদানকারী কিছু চক্র এবং দল, যারা কিনা বাংলাদেশ থেকে কন্ট্রাক্টের মাধ্যমে ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়াতে প্রেরণ করতেছে। সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা নিউজ পোর্টালে এমন তথ্য উঠে আসে যে মালয়েশিয়াতে বাংলাদেশিরা পাচার করতেছে। সেই ক্ষেত্রে মালয়েশিয়া সীমান্ত হয়ে, বাংলাদেশ সীমান্ত হয়ে, মায়ানমার সীমান্ত হয়ে, ইন্দোনেশিয়া সীমান্ত হয়ে মালয়েশিয়াতে ঢুকাবে এমন কিছু চক্র যারা কাজ করতেছে। সম্প্রতি সময় মালয়েশিয়ার কোস্টগার্ড, তারা কিন্তু বর্ডার গার্ড, তারা কিন্তু মিনিমাম 30 থেকে 40 জন এরকম অবৈধভাবে মালয়েশিয়াতে ঢোকার অনুপ্রবেশকারী মিনিমাম 24 থেকে 30 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ওকে, অলরেডি কিন্তু 30 জনকে গ্রেপ্তার করছে মালয়েশিয়ার বর্ডার গার্ড। এখন আমি আপনাদেরকে বলবো যারা কিনা কলিং ভিসার জন্য ওয়েট করতেছেন, অনেকেই পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, যারা কিনা এইভাবে অনুপ্রবেশ করতে, অবৈধভাবে মালয়েশিয়াতে অনুপ্রবেশ করতে চাইতেছেন যে বর্ডার পাস করে অথবা সাইড গেট দিয়ে, আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়ার বর্ডার গার্ড এবং মালয়েশিয়ার কোস্ট গার্ড তারা কিন্তু দুই ফোর্সই কিন্তু স্ট্রং। তারা মালয়েশিয়ার এবং ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের যে সীমান্তগুলো আছে তারা বরাবরই এই সব জায়গায় বড় ধরনের নিরাপত্তা দিয়ে থাকে, স্ট্রং নিরাপত্তা যাকে বলে। এই স্ট্রং নিরাপত্তা ভেদ করে মালয়েশিয়াতে ঢোকা অনেক টাফ। ম্যাক্সিমাম যারাই কিনা ঢুকতে চাইছে তারাই কিন্তু আটক হয়েছে অথবা গ্রেপ্তার হয়েছে। তাদের কিন্তু নানান ধরনের সাজা প্রদান করবে এবং বড় বড় ধরনের শাস্তি প্রদান করবে পরবর্তী সময়। এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা দালালের খপ্পরে পড়ে, দালাল আপনাদেরকে বলবে সহজেই নিয়ে যাব, কোনো ধরনের রিস্ক নাই, অবশ্যই মাথায় রাখবেন অবৈধভাবে কোনো না কোনো রিস্ক থাকেই। চোরের যেমন পুলিশের ভয় থাকে, অবৈধভাবে যারা অনুপ্রবেশ করে তাদের কিন্তু একটা ভয় থাকে। এই কারণে আমি আপনাদেরকে বলবো বৈধভাবে মালয়েশিয়াতে আসুন, অবৈধ পথে নয়। আপনার জীবনের মূল্য আছে, জীবনের ঝুঁকি নিয়ে আপনারা অবৈধভাবে মালয়েশিয়াতে আসবেন না। দালালের খপ্পরে পড়ে অথবা দালালের মিষ্টি কথাই ভুলে আপনারা কখনোই কান দিবেন না, তাহলে কিন্তু এরকম আপনাদেরও হবে, জীবন দশায় নেমে আসবে বড় ধরনের অন্ধকার। এই কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই সাবধান থাকবেন। 2 নম্বর পথ থেকে বিরত থাকুন মালয়েশিয়াতে আসার জন্য। সঠিকভাবে আসুন, বৈধ পথে আসুন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।